বৌমা, আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম না যে সবার আগে আমার ঘরটা পরিষ্কার করবা? তুমি কি করছো? মা, এসব কি বলেন আপনি? সকালে উঠেই তো আমি আপনার ঘরটা পরিষ্কার করেছি। এটা পরিষ্কার? এটা পরিষ্কারের নমুনা? যদি পরিষ্কারে করে থাকো তাহলে এত ময়লা কোত্থেকে আসলো? আবার কি হয়েছে? আমার টেবিলটা যে গজা খিচুড়ি করে রাখছো সেটাকে পরিষ্কার করবে? এত ময়লা কেন? মা, দেখেন, আমি তো একাই সব কাজ করি, তাই বলে এত এলোমেলো থাকবে? মা, আপনি তো একটু সাহায্য করলেই হয়। কি? এত বড় কথা? আমি তোমার কাজ করব? কাজ করতে পারবেন না ঠিক আছে, তাহলে এত বকা দেন কেন? মনে হয় কেউ এসেছে। কে আবার? পাশের বাড়ির ভাবি হয়তো আসছে। এখন ঝগড়া বন্ধ করে হাসো। ও ভাবি, আপনি? আসেন আসেন। কেমন আছেন? জি ভাবি, ভালো আছি। আন্টি, আপনি এসেছেন? আসেন আসেন, বসেন। আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা। A few moments later. আন্টি, এই নেন চা। ঠিক আছে বৌমা। আহা, কি সুন্দর ঘর! সব কিছু একদম পরিপাটি। সবই আমার বৌমার কাজ। না না, মা না থাকলে আমি কিছুই পারতাম না। বাহ, আপনাদের সম্পর্ক তো মা মেয়ের মতো। হ্যাঁ ভাবি, আমি তো ওকে আমার মেয়ের মতোই দেখি। আর আমার শাশুড়ি তার নিজের মেয়ের থেকে আমাকে বেশি ভালোবাসে। সত্যি বলছি, আপনাদের দুজনের সম্পর্ক দেখে আমার কি যে ভালো লাগছে। আজকাল বউ শাশুড়ি এরকম সম্পর্ক আর দেখা যায় না। ভাবি, আজ তাহলে আসি, আরেকদিন আসবো। আর দুজনে এমন করেই থাকবেন। যাই বৌমা? ঠিক আছে ভাবি, আপনি মাঝে মাঝে আসবেন। আপনি আসলে আমাদের ভালোই লাগে। ঠিক আছে আন্টি, আবার আসবেন। আপনি আসলে খুব ভালো লাগে। আসি তাহলে। এই যে, চা বানাতে এত দেরি করলে কেন? আর আপনি যে বললেন আমি নাকি খুব ভালো রান্না করি, এটা কেন? শোনো, অতিথির সামনে নিজের মান সম্মান রাখতে হয়। হুম, তাহলে আগে কেন বকা দিচ্ছিলেন? এটা ঘরের ব্যাপার, সেটা বাইরের ব্যাপার না। তাহলে কি আবার ঝগড়া করা শুরু করব? হ্যাঁ, অতিথি চলে গেছে, এখন আবার ঝগড়া শুরু করব। ঠিক আছে মা, ঝগড়া পরে হবে, আগে চা খান। কেন? আমার চা খেতে হবে কেন? ঝগড়া করতে শক্তি লাগবে তো, তাই। এমন বউ নিয়ে এসছি বাসায় যে এটার সাথে কথাই পারা যায় না। আমি যদি বলি ডান, সে বলে বাম। ও আম্মা জান, আপনার শাসনে